নমস্কার বন্ধুরা, সুস্বাদে তোমাদের সবাইকে স্বাগত। আজ আবার তোমাদের সাথে পুজো স্পেশাল একটা রেসিপি শেয়ার করব। আমার আজকের রেসিপি পমফ্রেট ব্যাটার ফ্রাই। সপ্তমী হোক বা নবমী দশমী যে কোনো দিনের দুপুরের মেনুতে তোমরা এই রেসিপিটা কিন্তু রাখতেই পারো। তাহলে চলো রেসিপিটা শুরু করে দিই। তো তার জন্য দেখো এখানে পমফ্রেট মাছ নিয়ে নিয়েছি। মাছের দেখো এখানে পেটের কাজগুলো আমি দুটো করে চিড়ে নিয়েছি। তো কিভাবে চিড়ে নিয়েছি সেটা তোমাদের দেখিয়ে দিই। ছুরির সাহায্যে মাছের পেটের কাজগুলো দুটো করে ভালো করে চিড়ে নিতে হবে। ছুরির সাহায্যে একটু জোরে চাপ দিলেই দেখবে মাছের পেটগুলো সহজেই চিড়ে যাচ্ছে। এরপর মাছগুলো ভালো করে ধুয়ে নেব। এখন মিক্সির বাটির মধ্যে নিয়ে নিচ্ছি ধনেপাতা। এখন এর মধ্যে দিয়ে দিলাম পুদিনা পাতা, দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো একটু ভেঙে নিয়ে দিয়ে দিচ্ছি, এতে বাটতে সুবিধা হবে। আর দিয়ে দিচ্ছি কয়েক টুকরো আদা। এখন এটাকে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। পমফ্রেট মাছটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। মাছটা এবার ম্যারিনেট করে নেব। তো তার জন্য প্রথমেই এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। এখন এর মধ্যে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সামান্য একটু ভিনিগার দিয়ে দিলাম। এখন এর মধ্যে ধনেপাতা, পুদিনা পাতা, আদা আর কাঁচা লঙ্কা দিয়ে যে আমি পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা প্রত্যেকটা মাছের ওপরে একটু করে দিয়ে দিলাম। এখন এই মাছটা খুব ভালো করে ম্যারিনেট করে নেব। মাছটার দুটো দিকই খুব ভালো করে পুরো মশলাটা মাখিয়ে নিতে হবে। আর মাছের যে চেরা অংশগুলো আছে অর্থাৎ পেটের কাছটা, সেগুলোতেও কিন্তু এই মাখানো মশলাটা ভালো করে ভরে দিতে হবে। সমস্ত মাছটা ম্যারিনেট করা হয়ে গেলে এখন এটাকে আমি ঢাকা দিয়ে 1 ঘন্টা মতো রেখে দেব। এখন এটার জন্য একটা ব্যাটার তৈরি করে নেব। তার জন্য প্রথমেই নিয়ে নিলাম ময়দা। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, বেকিং সোডা বা খাবার সোডা, তারপর এর মধ্যে দিয়ে দিলাম আদার শুট আর দিয়ে দিলাম মেল্টেড বাটার। এই সমস্ত উপকরণগুলো দিয়ে খুব ভালো করে এটা প্রথমে মিশিয়ে নেব। তারপর এর মধ্যে জল দিয়ে দেব। জলটা দিয়ে খুব ভালো করে এটা গুলে নিতে হবে। পুরো ব্যাটারটার মধ্যে যেন কোনো দানা ভাব না থাকে সেভাবে তৈরি করতে হবে। আর দেখো ব্যাটারটা খুব বেশি ঘনও হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না। এদিকে দেখো মাছটাও কিন্তু আমার 1 ঘন্টা মতো ম্যারিনেট করে রাখা হয়ে গেছে। এখন আবারও আমি ব্যাটারটা নিয়ে নিলাম। ব্যাটারটা নিয়ে আবারও ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ব্যাটারটা আরও একটু ঘন হয়ে গেছে। এখন একটা পমফ্রেট মাছ নিয়ে এই ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম। তারপর চামচের সাহায্যে ওপর থেকে ব্যাটারটা মাছের গায়ে ভালো করে মাখিয়ে নিলাম। এখন একটা মাছ তুলে নিচ্ছি। আর এখানে বন্ধুরা দেখো আগের থেকেই কিন্তু আমি সাদা তেল গরম করতে দিয়েছিলাম। এখন এই তেলের মধ্যে মাছটা আমি দিয়ে দিলাম। একটা মাছ দেওয়া হয়ে গেছে, আরও একটা মাছ দিয়ে দিলাম। তো একটা দিক মোটামুটি 3 থেকে 4 মিনিট মতো ভেজে নিতে হবে। তারপর মাছটা উল্টে দিচ্ছি। আর এই মাছটা কিন্তু আমি মাঝারি আঁচে ভেজে নিয়েছি। দুটো দিকই উল্টে পাল্টে নিয়ে দেখো বেশ বাদামি রং ধরা পর্যন্ত মাছটা ভেজে নিয়েছি। এই পর্যায় পর্যন্ত ভাজা হয়ে গেলে এখন মাছটা আমি তুলে নিচ্ছি। এরপর একইভাবে বাকি মাছগুলোও ভেজে নেব। সব মাছগুলো একেবারে ভাজতে যাবে না, এতে মাছগুলো ভেঙে যেতে পারে। মাছগুলো যখন পরিবেশন করব তার আগে এর ওপরে সামান্য বিট নুন, চাট মশলা আর লেবুর রস ছড়িয়ে দেব ওপর থেকে। এতে এটা খেতে আরও বেশি ভালো লাগবে। তো দেখো বন্ধুরা খুব সহজ উপায়ে তৈরি হয়ে গেল পমফ্রেট ব্যাটার ফ্রাইয়ের এই রেসিপিটা। খেতে ভীষণ ভালো হয়। আর পুজোর সময় তোমরা স্পেশালভাবে এই রেসিপিটা বানিয়ে নিতে পারো খুব সহজে ঘরোয়া কয়েকটা উপকরণ দিয়ে। আশা করি আমার আজকের রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই ট্রাই করো আর আমাকে কমেন্টে জানাও যে তোমাদের এটা কেমন লাগলো। তার সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করারও অনুরোধ জানালাম। সকলে সুস্থ থেকো।